তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী তথা তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ দুই গ্রামবাসীর। থানায় অভিযোগ জানালেও কোনো লাভ না হওয়ায় জেলার পুলিশ সুপার, জেলা শাসক ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন গ্রামের দুটি পরিবার। মালদার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ঘটনা। বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও অভিযুক্ত তৃণমূল নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কালিয়াচক 2 নম্বর ব্লকের অন্তর্গত মোথাবাড়ি থানার অধীন গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার বাসিন্দা রামকৃষ্ণ ঘোষ ও রাজেশ মণ্ডলের অভিযোগ, তাদের 20 শতক জায়গা দখল করেছে কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য বিউটি মণ্ডলের স্বামী তথা তৃণমূল নেতা পিন্টু মণ্ডল, এবং এ নিয়ে প্রতিবাদ করলে তাদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। এতদিন তৃণমূলের সরকার ছিল, সেই কারণে বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। তৃণমূলের সরকার থাকার কারণে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তারা মোথাবাড়ি থানায় অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। বাধ্য হয়ে পুলিশ সুপার, জেলা শাসক ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা। ওই তৃণমূল নেতার দাপুটে এলাকায় শান্তিতে থাকতে পারছেন না তারা বলে তাদের অভিযোগ। বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও ওই তৃণমূল নেতা পিন্টু মণ্ডল বা তার স্ত্রী বিউটি মণ্ডলের সাথে যোগাযোগ করা যায়নি। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা। রামকৃষ্ণ ঘোষ ওই জায়গাটা নিয়েছে এবং ওদের জায়গা আছে। দীর্ঘ অনেক দিন থেকে মাটিটা দখল করে রেখেছে। আইনের ব্যবস্থাতে আমরা মাটিটা পেয়ে গেছি, কিন্তু পিন্টু মণ্ডল আর পিন্টু মণ্ডল পঞ্চায়েত মেম্বার জোর জবরদস্তি দখল করে রেখেছে এবং আমরা বাড়ি দিচ্ছি। রাত্রি করে এসে বন্যা মস্ত নিয়ে এসে বাড়ি ভেঙে চলে যাচ্ছে। আমরা শান্তিতে থাকতে পারছি না। আমরা আইনের কাছে যাচ্ছি, আইন এসে বলছে কি হ্যাঁ আমাদের জায়গা আছে, আবার রাত্রি করে এসে ভাঙচুর করে নিয়ে চলে যাচ্ছে। এবং আমরা না পেরে আমরা এসপির কাছে দ্বারস্থ হয়েছি এই কমপ্লেন নিয়ে আমাদের জায়গাটা আমাদের ফেরত হয়ে যায়। এতদিন ধরে অভিযোগ করেছিলাম, অনেকদিন করেছিলাম। এর আগে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছিল, তার কাছে আমরা গেছিলাম। তারপরে যাওয়ার পর ওরা আস্থা দিয়েছিল ভোটের পরে আমরা করে দিব, কিন্তু পাল্লা বদলের আসার পর আমরা বিজেপি সরকারের আশাতে থানায় গেছিলাম। তো আমাদের জায়গা আমাদের পাওয়ার আশা দিয়েছিল, কিন্তু কিছু হচ্ছে না। আমরা বাড়ি দিচ্ছি, আবার ভেঙে দিচ্ছে রাত করে। মেম্বারের নাম কি? বিউটি মণ্ডল এবং পিন্টু মণ্ডল, তার দাদা টিএমসি মেম্বার, এবং তার দাদা সুদন মণ্ডল এবং ফকির মণ্ডল। কতটা ভয় আছেন আপনারা? আমরা ভয়ে আতঙ্কেতে আছি। আবার মারার হুমকি দিচ্ছে, আবার বলছে আমি মিথ্যা কেসে জড়িয়ে দিব। এর আগেও আমাদের মিথ্যা কেসে জড়িয়ে দিয়েছে। আপনার নাম? রাজেশ মণ্ডল। এসপির কাছে আসতে হয়েছে। দেবীপুর মৌজাতে আমি 20 শতক জায়গায় নিয়েছি বাড়ি দিব বলে। বাড়িটা পিন্টু মণ্ডল আর বিউটি মণ্ডল পঞ্চায়েত সমিতি মেম্বার টিএমসি আমাকে অশান্তি করে ফেলে দিল, বাড়িঘর ভেঙে দিচ্ছে। আমি থানাতে কমপ্লেন করেছি, পারিনি। যখন না পেরে আমি এসপির কাছে আসতে বাধ্য হয়েছি। এবার আমি চাইছি মুখ্যমন্ত্রীর কাছে আমি এই আবেদন যে আমাদেরকে উদ্ধার করব। কতটা জায়গা আপনার দখল হয়ে আছে? আমার দখল করে রেখেছে 20 শতক। এতদিন অভিযোগ করেননি কেন? করেনি। আমি এর আগে টিএমসির আমলে ধামকি দিয়ে আমাকে ভেঙে রেখেছে বলে আমি আজকে এসেছি। যারা দখল করেছে তারা কে? পিন্টু মণ্ডল, বিউটি মণ্ডল আর ফকির মণ্ডল আর সুদর মণ্ডল টুকু এসেছিল। এটা কোন মানের নেতা? এটা টিএমসির পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, টিএমসির নেতা সব। মেম্বার কি আছে পঞ্চায়েত সমিতির? বিউটি মণ্ডল আছে পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাকে হুমকি দেখাচ্ছে। কি হুমকি দিচ্ছে? বলছে মাটি থেকে পালিয়ে জানা তো মেরে গুলি করে মার্ডার করে দেবো, এমনি করে বলছে। আমাকে ভয় দেখাচ্ছে। কতটা ভয় আছে? ভয়ে মরছি, মানে আমি না পেরে এখন এসপির কাছে আসতে বাধ্য হচ্ছি। আমি ভয়ে আতঙ্কতে আছি, শান্তিতে থাকতে পারছি না। বাড়িতে ঘুম হয় না আমার, এমন অবস্থাই করে দিচ্ছে আমার। বাইরে দূরে দূরে থাকতে হচ্ছে। আমাকে হুমকি দিতে যাচ্ছে, পাবলিককেও পাঠাচ্ছে, কিছু হুমকি দেওয়াচ্ছে। এবার আমি কি করব? আমি না পেরে আমি এসপির কাছে এসেছি। আমার কি অবস্থা হবে আমি সেটা ভাবতে পারছি। করেন আপনি? আমি ইলেকট্রিক কাজ করি, গরিব মানুষ, খেটে খাই, বাচ্চা কাচ্চা নিয়ে আমি খুব অশান্তিতে আছি। আপনার নাম? আমার নাম রামকৃষ্ণ ঘোষ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন জমি দখলে জিরো টলারেন্স। তৃণমূলের সময় প্রচুর মানুষের জমি দখল করেছে তৃণমূলের দুষ্কৃতিরাজ, তোলাবাজরা। কিন্তু এই সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর, ভারতীয় জনতা পার্টি কিন্তু সরকার আসার পর সুশাসনের কথা আমরা বলেছি। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে কোথাও যদি এরকম কোনো জমি দখল হয়ে থাকে মোথাবাড়িতে,
এবং সেটা পঞ্চায়েত সমিতির সদস্যার হাজব্যান্ড করে থাকেন, আমরা ভারতীয় জনতা পার্টি প্রশাসনের কাছে আর্জি করছি যে যাতে তার বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি নেওয়া হয় এবং তার জমি যাতে ফিরিয়ে দেওয়া হয়। এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে জমি দখলের যে রেওয়াজ তৃণমূলের সরকারের সময় চলছিল সেটা কিন্তু আমরা বরদাস্ত করব না। তাই সার্বিকভাবেই এই ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় সরকারের কাছে আমরা আর্জি জানাচ্ছি। বিশ্বজিৎ রায়, দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। আইনকে না মানে তার জোরে করে, তার জন্য পুলিশ আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা ব্যবস্থা নেবে। এরকম তো আমার কাছে খবর যে অনেক এমএলএরা অনেক কেউ যারা আগে ছিলেন তারা দখল করে নিয়েছে, পুলিশ মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।